বৈরী আবহাওয়া আর টানা ভারী বৃষ্টিতে বিপাকে পড়েছেন পটুয়াখালীর উপকূলীয় অঞ্চলের হাজারো জেলে। ঢেউয়ের সঙ্গে লড়াই করতে না পেরে জাল গুটিয়ে খালি হাতে উপকূলে ফিরতে বাধ্য হচ্ছেন তারা। এরপর থেকেই কর্মহীনতার সঙ্গে অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। কঠিন হয়ে পড়েছে সংসার চালানো। অন্যদিকে বাড়ছে লোকসান আর ঋণের চাপ। পটুয়াখালীর রাঙামালি থেকে আয়ুব খানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। ৫৮ দিনে সরকারি নিষেধাজ্ঞা শেষে নতুন উদ্যমে ইলিশের আশায় গভীর সাগরে মাছ ধরতে যায় পটুয়াখালীর উপকূলের জেলেরা। কিন্তু লঘুচাপের প্রভাবে উত্তাল সমুদ্রে টিকে থাকতে না পেরে ঘাটে ফিরে আসতে বাধ্য হয় তারা। টানা ১১ দিনেরও বেশি সময় ধরে কর্মহীন এ জেলেদের অনেকের পরিবারের চুলা জ্বলছে ধার দেনার টাকায়। আবার ইলিশের ভরা মৌসুমেও আয় না থাকায় এনজিও ঋণের কিস্তি পরিশোধ নিয়েও কাটছে না দুশ্চিন্তা। কিস্তি মিস্তি এটা সেটা মাতারিরা ডাহাডাই করে, ও বিচেরা এই ডাহাডাই করে। এবার বাজার বরবে হাও বরতে পারে না। আমাকে কোনো বাজার সাদা নিয়ে আমরা খুব আছি কষ্টে। ৩ লাখ টাকার বাজার নিয়ে গেছি আমরা। এখন ঘাটে বসে বসে খাইছি, সে বাজার শেষ। এখন এক হইলে আমাদের ঋণের জ্বালা। লোকসানে পড়েছেন ট্রলার মালিকরাও। আমার লোকজন সব বেতনের, আমাকে অনেকটা লস হয়ে যেতে আছে বন্যার কারণে। বোট ঘাটে পার দিলে আমার ৮-১০ হাজার টাকা মনে করেন মানুষের বেতন খাওয়ান লইয়া পুরো দেনা ফেনা জর্জরি হয়ে গেছি। এখন আবার নামতে হইলে ২-২.৫ লাখ টাকা বাজার লাগবে। সরকার কিছু দিয়ে আমাদের সহযোগিতা করতে তাহলে আমাদেরকে আর কি ভালো হইতো। ঝুঁকি নিয়ে সাগরে না যাওয়ার পরামর্শ স্থানীয় সরকারি দপ্তরের। আবহাওয়ার ফোরকাস্ট আরও 4-5 দিন বৃষ্টি থাকবে, যদিও এই বৃষ্টিটা উত্তর অঞ্চলে বেশি হবে, দক্ষিণ অঞ্চলে কম। তো এই মুহূর্তে জেলেরা নদীতে সমুদ্রে না যাওয়াই ভালো। আবহাওয়া যখন ভালো হবে তখন যাবেন। আবহাওয়া স্বাভাবিক হলে আবারও যাবেন সাগরে। কাঙ্ক্ষিত ইলিশ ধরে পুষিয়ে নেবেন সব লোকসান। সে আশায় দিন গুনছেন জেলেরা। সুলাইমান কবির, RTV।